পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়েছেন দূর প্রবাসে, ফিরলেন কফিন বন্দী হয়ে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চট্টগ্রাম জেলার ৮ প্রবাসী। এর মধ্যে ৭ জন দ্বীপ উপজেলা সন্দ্বীপের ও একজন রাউজানের বাসিন্দা। জন্মসূত্রে তিনিও সন্দ্বীপের। সন্দ্বীপের ৭ জন হলেন আমিন মাঝি, শাহাবুদ্দিন, বাবলু, রকি, আরজু, জুয়েল ও মোশাররফ হোসেন রনি এবং রাউজানের বাসিন্দা আলাউদ্দিন। আপনাদের যদি কোনো দাবি দেখা থাকে আমাকে বলবেন, আমার ছেলের যদি লেনদেন থাকে আমাকে বলবেন, আমার ছেলের ওষুধ করবো। তো আমার ছেলের জন্য একটি বাহুদুরি আছে, আমার ছেলের এই দৃশ্যটি করার মতন আমি দেখি। এলাকাবাসী আপনাদের কাছে সবাই কাছে আমি জানতেছি, আমার ভাই কারো কাছ থেকে পাওনা আছে না বা কেউ আমার বাড়ির কাছ থেকে ফাইন নিয়ে আসেন না। যদি ফাইয়া থাকে তাহলে আমারা বলবেন, আমি দিয়ে দেবো, আর নয়তো আল্লাহর রাস্তা মাফ করবো। সকালে সাগর পথে 7টি কফিন পাড়ি জমায় সন্দ্বীপের উদ্দেশ্যে। এরপর ঘাট থেকে তা বুঝিয়ে দেওয়া হয় পরিবারের সদস্যদের কাছে। এ সময় স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সন্দ্বীপের বাতাস। একসাথে দ্বীপের 7 মৃত্যুতে নিস্তব্ধ গোটা দ্বীপের বাসিন্দারা। পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একসাথে নিহতদের জানাজার আয়োজন করা হলেও গোসল সম্পন্ন না হওয়ায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে নিজ নিজ গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। বাংলাদেশ কমিউনিটি সকল ভাইয়েরা এবং সন্দ্বীপে যারা ওখানে কর্মরত আছেন, আমাদের বিএনপির পরিবার সহ পুরো সন্দ্বীপবাসী, পুরো বাংলাদেশ, পুরো বিএনপি পরিবার এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। আমি সেদিনও বলেছিলাম 1 সপ্তাহ 10 দিনের ভিতরে ইনশাল্লাহ লাশ আসবে। ঠিক আমরা সঠিক সময়ের ভিতরে তাড়াতাড়ি এই লাশ আসার পিছনে যারা নেপথ্যে কাজ করেছে সকলকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 8 ওমান প্রবাসী সাগরে মাছ শিকারের কাজ করতেন। এর আগে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 8 জনের মরদেহ শনিবার রাত 8:15টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত 9:20 নিহত প্রবাসীদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত 8 অক্টোবর ওমানের দুকুম প্রদেশের সিদ্রা এলাকায় ওই 8 প্রবাসীকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তারা নিহত হন। আহমেদ সার্জিল, পতাকা নিউজ, চট্টগ্রাম।